সারা দেশে চালের বাজারে চলছে অস্থিরতা। চালের বাজারের সবশেষ খবরাখবর নিয়ে নওগাঁ থেকে তন্ময় ভৌমিক এবং কুষ্টিয়া থেকে শাহিন আলী আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। আমরা শুরুতেই যাব তন্ময় ভৌমিকের কাছে। তন্ময়, মোকামে চালের দাম কমেছে কিনা এবং পাইকারি বাজারে আছে চালের দাম কত জানতে চাচ্ছে, এবং চালের বাজার নিয়ন্ত্রণে ভোক্তা অধিদপ্তর কোনো পদক্ষেপ নিয়েছে কিনা, ক্রেতা বিক্রেতারা কি বলছেন? ধন্যবাদ মুন্নি। আপনাকে যদি আজকে বাজার দরে আপনাকে জানিয়ে রাখি, খুচরা বাজারে সেটা কাটারি বিক্রি হচ্ছে ৭৬ থেকে ৮০ টাকা এবং জিরাশাইল বিক্রি হচ্ছে ৭৫ থেকে ৭৬ টাকা এবং বিয়ার ৪৯ জাতের যেগুলো আছে মোটা জাতের সেগুলো ৬২ থেকে ৬৫ টাকা এবং স্বর্ণা ৫ ৫৮ থেকে ৬০ টাকা এবং বিয়ার ২৮ জাতের যে চাল আছে সেগুলো বিক্রি হচ্ছে ৬৫ থেকে ৬৮ টাকা। অর্থাৎ যে গত দেড় মাসের ব্যবধানে দাম বেড়েছিল ৮ থেকে ১০ টাকা প্রতি কেজি, সেই চাল কিন্তু বর্তমানে সেটি এক থেকে ২ টাকা ৩ টাকা দরে সর্বনিম্ন এবং পাইকারি এবং কাঁচা বাজারে খুচরা বাজারে কিন্তু এটা কমেছে। স্থানীয়রা মনে করছেন যে এখানে যে নওগাঁর যে বড় বড় চালকল মালিক রয়েছে, অর্থাৎ আপনাকে জানেন যে নওগাঁতে ৫৬টি অটো রাইস মিল আছে, এছাড়াও হাস্পিং মিলগুলো রয়েছে এবং এখানে কর্পোরেট ব্যবসায়ী রয়েছে। এই ব্যবসায়ীরা তাদের ব্যবসায় নিয়ন্ত্রণ করতে, অর্থাৎ এই সিন্ডিকেট করতে, অধিক মুনাফা লাভ করতে তারা কিন্তু অবৈধভাবে মজুত করে থাকেন। আর প্রতি বছরই এটা ঘটনা ঘটে থাকে। তবে ভোক্তা অধিদপ্তর থেকে যে অভিযান পরিচালনা এখানে এখন পর্যন্ত তেমন দেখা যায়নি। তারা এবং ক্ষুদ্র ব্যবসায়ীরা অভিযোগ করে বলেছেন এই খুচরা ব্যবসায়ী বাজারে এখানে এসে খাদ্য অধিদপ্তর সব প্রশাসনিক কর্মকর্তারা সেটা অভিযান পরিচালনা করেন। এই যে বড় বড় অটো রাইস মিল এবং যারা আড়তদার আছেন তাদের কিছু অবৈধ গুদাম রয়েছে, সেখানে লক্ষ লক্ষ মেট্রিক টন ধান চাল মজুদ রয়েছে, সেখানে কিন্তু অভিযান পরিচালনা করেন। অর্থাৎ আপনি জানেন যে বিগত সরকারের আমলে যা আওয়ামী লীগের সহ যে রাজনৈতিক সংশ্লিষ্ট, অর্থাৎ সেখানে আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, অন্যান্য দলও আছে, তারা কিন্তু এই রাজনীতির সাথে যুক্ত এবং তাদের গুদামে কিন্তু অভিযান আসলে নামমাত্র পরিচালনা করা হয় আর জরিমানাও করা হয়। আর এই সুযোগটাই কিন্তু তারা নিচ্ছেন। আর আপনাকে জানিয়ে রাখি যে গত আমন মৌসুমে যেটা ধান কুষ্টিয়া, সিলেট, ময়মনসিংহ এবং চট্টগ্রাম এলাকায় যেটা ১৪ থেকে ১৫টি জেলার ক্ষয়ক্ষতি হয়েছে, এরপরে কিন্তু তারা একটা মজুদের একটা পরিকল্পনা করেন বলে আমাদের স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন। এছাড়াও দেশের অস্থিতিশীলতা এবং ভারতের সাথে রাজনৈতিক দ্বন্দ্বের কারণে কিন্তু এই সুযোগটা কিন্তু আরো সবচেয়ে বেশি নিয়েছেন। নেওয়ার পর তারা এই মজুদ করে কৃত্রিম সংকট করেন। তবে সর্বশেষ যে সরকার ভারত সহ অন্যান্য দেশে চাল আমদানি শুরু করেছেন, এর ফলে কিন্তু এই ব্যবসায়ীরা এখন বর্তমানে আতঙ্ক আছেন এবং তারা যখন চালের দাম বৃদ্ধি করে তখন কিন্তু তারা বাজারে চাল সরবরাহ করে না, অর্থাৎ বিক্রি করে না খুচরা ব্যবসায়ীদের। এখন যখন বিদেশ থেকে চাল আমদানি শুরু করেছে তখন কিন্তু এই খুচরা বাজারে কিন্তু চাল সরবরাহ শুরু করেছে। অর্থাৎ এখানে এবং বাজার বিশ্লেষকরা এবং যারা ছোট ছোট ব্যবসায়ী আছেন তারা অভিযোগ করেছেন এটা মূলত কর্পোরেট ব্যবসায়ী এবং বড় বড় যে মিল আছে তাদের সিন্ডিকেটের মাধ্যমে এরা দাম বাড়াচ্ছেন এবং তারা মনে করছেন যে এই দামের ফলে যদি নিয়ন্ত্রণ করা না হয় তাহলে এই সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাবে। অর্থাৎ প্রতি কেজি থেকে ৮ থেকে ১০ টাকা যে বৃদ্ধি পেয়েছে, এটা এই বৃদ্ধির ফলে কিন্তু সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে, তাদের নাভিশ্বাস উঠে গেছে। আপনি জানেন যে শুধু কপি এবং আলু এবং এরকম ছোট ছোট কিছু সবজির দাম কমলেও যে নিত্য প্রয়োজনীয় যে তেল, সাবান, লবণ, এই যে সামগ্রীগুলো আছে, মশলা, এইগুলো যে দাম বেড়ে গেছে, এর ফলে স্বল্প আয়ের মানুষদের কিন্তু নাভিশ্বাস উঠে গেছে। ফারজানা। তন্ময় ভৌমিক, অসংখ্য ধন্যবাদ যুক্ত হয়ে বেশ কিছু তথ্যের জন্য। সঙ্গেই থাকবেন আমাদের আরেক সহকর্মী শাহিন আলী, কুষ্টিয়া থেকে যুক্ত আছেন। চালের বাজারে সবশেষ খবরাখবর আমরা জানবো তার কাছে। শাহিন, আমরা দেখেছি যে চালের দর লাফিয়ে লাফিয়ে বাড়ছে, এর কারণ হিসেবে কি জানিয়েছেন পাইকারি ব্যবসায়ীরা? কোন ধরনের চালের দাম বেশি বাড়তি? সাধারণ ক্রেতাদের মধ্যে এর কি প্রভাব পড়েছে? কুষ্টিয়া যত চালের দিকে আসলে সেখান থেকে কিন্তু যেমন সরু চালটা যেমন বলি আমরা মিনিকেট, সেটি কিন্তু নির্ধারিত হয়। এই দামটা কিন্তু সারা বাংলাদেশে পড়ে। আমি আজকের বাজারের কথা বলি, মিনিকেট চালটি বিক্রি হচ্ছে ৭৪ থেকে ৭৮ টাকা, বাসমতি বিক্রি হচ্ছে ৯৪ টাকা, কাজলতা বিক্রি হচ্ছে ৬৬ থেকে ৬৮ টাকা। মোটা চাল যেটি সচরাচর সবাই সেটি কিন্তু আসলে ব্যাপক হারে দাম বৃদ্ধি পেয়েছে, সেটি ৫২ থেকে ৫৮ টাকা বিক্রি হচ্ছে এবং স্বর্ণা চালটি ৫৪ টাকা বিক্রি হচ্ছে। আসলে কুষ্টিয়ার বাজারে যে বিগত আমনের মৌসুম গেছে, আসলে আমনের মৌসুমে প্রাকৃতিক দুর্যোগের কারণে আসলে ফসলের ক্ষতির কারণে কিন্তু আসলে ধানটা সেভাবে উৎপাদন হয়নি।
তবে সামনে যে আসলে বড় মৌসুম সেটা কিন্তু প্রায় 2.5 থেকে 3 মাস এটা গ্যাপ। এই 2.5 থেকে 3 মাস গ্যাপের মধ্যে যদি দেশের বাইরে থেকে পর্যাপ্ত পরিমাণ চাল আমদানি না করা হয়, কুষ্টিয়ার বাজারে চালের দামটা আরো বৃদ্ধি পাবে, এরকম একটি তথ্য আমাদেরকে জানাচ্ছেন মিলাররা। তবে আসলে যারা সাধারণ যারা ক্রেতা এবং যারা খুচরা বিক্রেতা তারা কিন্তু বলছে আসলে কুষ্টিয়ার বাজারে কিন্তু বড় বড় গুদামজাত করা হয়েছে, চাল ধান প্রচুর পরিমাণ মজুদ আছে। আসলে এইগুলো যদি মনিটরিং করা হয় শাহিন আলী, অসংখ্য ধন্যবাদ। খবর রাখতে থাকুন, আমাদের সঙ্গেই থাকবেন। চালের বাজার নিয়ে সবশেষ খবরাখবর আমরা জানছিলাম আমাদের সহকর্মী নওগাঁ থেকে তন্ময় ভৌমিক এবং কুষ্টিয়া থেকে শাহিন আলীর কাছ থেকে।